আমি কি তোমাদের এমন একটি ব্যবসা শিখিয়ে দেব না? আল্লাহ বলছেন যে ব্যবসা তোমাদের জাহান্নামের আগুন থেকে মুক্ত করবে। তাহলে আল্লাহ পাক সেখানে ওই ব্যবসাটাকে যদি আমরা রপ্ত করতে পারি, এই ব্যবসায় বাণিজ্য যদি আমরা পরিচালনা করতে পারি, আমরা জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবো না? কোনো সন্দেহ আছে? বলুন, পারবো কি পারবো না? পারবো ইনশাআল্লাহ, যেহেতু আল্লাহ বলেছেন এই ব্যবসা। আজ সেই বিষয়টি হচ্ছে ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফের 10 এবং 11 নম্বর আয়াতে আমাদের একটি ব্যবসা শিখিয়ে দিয়েছেন, যে ব্যবসা যদি আমরা করতে পারি তাহলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাব। যে ব্যবসাটি আমরা করলে কিসের থেকে মুক্তি পাব? একটু জোরে বলেন, কিসের থেকে মুক্তি পাব? তাহলে আমরা কি আল্লাহ পাকের শেখানো সেই ব্যবসাটি করতে চাই? কারা কারা চাই একটু হাত উত্তোলন করে দেখান। আমরা কি আল্লাহ পাক শেখানো ব্যবসা করে জাহান্নাম থেকে বাঁচতে চাই? হাত নামা। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদের এমন একটি ব্যবসা শিখিয়ে দেব না যে ব্যবসাটা তোমাদের যন্ত্রণাদায়ক আযাব থেকে, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে অব্যাহতি দান করবে? এক নম্বর হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তদীয় রাসূলের উপরে ঈমান আনয়ন করা, বিশ্বাস স্থাপন করা, নিশ্চিন্ত বিশ্বাস আল্লাহ পাকের উপরে, তার রাসূলের উপরে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বিশ্বাস করত, আল আমিন বলেছিল বিশ্বাস করে, as-সাদিকুল আমিন বলেছিল বিশ্বাস করে, আমানতদার ভেবে আমানত রেখেছিল বিশ্বাস করে। কিন্তু যখন তিনি ওহীর বিধান প্রকাশ করলেন, ওহীর বিধান প্রচার করলেন, তখন রাগান্বিত হয়ে গেল, বলল আলিহাযা জামাআতানা, এজন্যই আমাদেরকে ডেকেছিস? তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। জোরখান নাউযুবিল্লাহ। এই বিশ্বাস কোনো কাজের বিশ্বাস না, এটা নিশ্চিন্ত বিশ্বাস না। নিশ্চিন্ত বিশ্বাস আমরা করি, রাসূল বলেছেন, বাস, কোনো কথা নেই, মেনে নিলাম। আল্লাহ বলেছেন, কোনো কথাই নেই, মেনে নিলাম। ওমান আহসানু ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কে থাকতে পারেন? আল্লাহর চাইতে সত্যবাদী কেউ থাকতে পারেন? কেউ থাকতে পারেন? থাকা সম্ভব? কোনোদিন না। আর আল্লাহর রাসূল যেহেতু আল্লাহর ওহী ছাড়া কিছুই বলতেন না শরীয়তের বিধান হিসাবে, তাই আমরা এই বিশ্বাসও করি অকাট্যভাবে, নিশ্চিন্ত বিশ্বাস করি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটা মানতে আমাদের কোনো আপত্তি নাই। এখানেই হচ্ছে আহলে হাদিস আন্দোলনের মূলনীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে নবীজির লাশ সংরক্ষিত, এখনো দাফন হয়নি। 32 ঘন্টা কেটে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ দাফন করা হচ্ছে না। বাইরে সাকিফায়ে বনি সায়েদায় দুইটা দল, দুই দিকে শুধু অস্ত্রের মহড়া প্রদর্শন করছে, যে কোনো মুহূর্তে যুদ্ধ বেঁধে যেতে পারে। কিসের যুদ্ধ? খেলাফত নিয়ে প্রশ্ন, কারা খেলাফতের অধিকারী হবে, ইসলামী সালতানাত পরিচালনা কারা করবে, মুহাজিররা করবে না আনসাররা করবে? তুমুল ঝগড়া। আনসাররা বলছে আমরা বেশি হকদার, ইসলামের দুর্দিনে আমরা ইসলামকে নুসরত করেছি, নবীকে আশ্রয় দিয়েছি। হে মুহাজির, তোমাদেরও পুনর্বাসন করেছি, তোমাদেরকে আশ্রয় দিয়েছি। বদরে, ওহদে, খন্দকে, খাইবারে, তাবুকে, হুনাইনে লড়াই করেছি।
নবীজি নাই, আজকে সালতানাত আমাদের দিতে হবে, খেলাফত আমরা পরিচালনা করব। মুহাজির সাহাবীরা বলছেন, ঠিক আছে, সবকিছু ঠিক আছে, তোমাদের কথা একটা অসত্য নয়, কিন্তু ইসলামের জন্য আমরা নিজেদের ভিটা মাটি, জায়গা জমি, বাড়ি ঘর, স্ত্রী পুত্র কন্যা, ছাগল ভেড়া গরু খাসি সব তুচ্ছ জ্ঞান করে, পদদলিত করে ফেলে দিয়ে নিঃস্ব রিক্ত হস্তে একমাত্র আল্লাহর মহাব্বতে এবং তার নবীর মহাব্বতে চলে এসেছি। সবকিছু ছেড়ে দিয়ে রিক্ত হস্তে বদরে হতে খন্দকে খাইবারে তাবুকে হুনাইনে কাঁধে কাঁধ মিলে তোমাদের সাথে আমরাও লড়াই করেছি। আজকে নবী নাই, ইসলামী খেলাফতে আমরা বলবো। বলুন, আপনি জাস্টিস, আপনার উপরে বিচারের ভার দেওয়া হলো, কাদেরকে দিবেন? কার দাবিকে অগ্রগণ্য বলবেন? কার দাবিটা অপেক্ষাকৃত দুর্বল মনে করবেন? দুপক্ষই সমানে সমান। সমাধান কিভাবে হলো শুনবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম একটি দুঃসহ বিপদ সংকুল মুহূর্তে আল্লাহর নবীর ভক্ত প্রবর সাহাবী আবু বকর কিছু পাথর খণ্ড জোগাড় করে যুদ্ধাঙ্গহী দুই দলের মাঝখানে উঁচু জায়গায় দাঁড়িয়ে বললেন, ইয়া মা'শারাল আনসার ওয়াল মুহাজির, ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল আইম্মাতু মিন কুরাইশ। হে আনসার সাহাবীরা শোনো, হে মুহাজির সাহাবীরা শোনো, আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন ইমামতের দায়িত্ব, রাষ্ট্র শাসনের দায়িত্ব কুরাইশরা গ্রহণ করবে। আনসার সাহাবীরা সব উত্থিত তলোয়ার এভাবে অবনমিত করে তলোয়ার কোষাবদ্ধ করলেন, খাপের ভিতরে ভরে দিলেন, আর বললেন, হে আবু বকর, এই হাদিস আমাদের জানা ছিল না। আল্লাহর নবী যেহেতু বলেছেন কুরাইশদের ভিতর থেকে নেতৃত্ব গ্রহণ করবে, সুতরাং আপনারা নেতা নির্বাচন করুন, আমরা তার হাতে আনুগত্যের বায়াত করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম নিশ্চিন্ত বিশ্বাস। হাদিসের প্রতি আহলে হাদিস আন্দোলনের মূল থিম হলো, মূল নীতি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তো দুনিয়ার কোন মানুষের দিকে আমরা তাকাতে চাই না, নিশ্চিন্ত বিশ্বাস করি নবীর কথায়। এই আকীদা নিয়ে আমাদের এগোতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ডানে বায়ে তাকানোর আর কোনো অবকাশ নেই। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদের এমন একটি ব্যবসা শিখিয়ে দেব না? আল্লাহ বলছেন, যে ব্যবসা তোমাদের জাহান্নামের আগুন থেকে মুক্ত করবে। তাহলে আল্লাহ পাক সেখানে ওই ব্যবসাটাকে যদি আমরা রপ্ত করতে পারি, এই ব্যবসায় বাণিজ্য যদি আমরা পরিচালনা করতে পারি, আমরা জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবো না? কোন সন্দেহ আছে? বলুন, পারবো কি পারবো না? পারবো ইনশাআল্লাহ, যেহেতু আল্লাহ বলেছেন এই ব্যবসা।